ফিরে আসতে চাই। কলমে রাকিব হোসাইন। আর কতবার আমি অনুশোচনা করব, আর কতবার আমি করজোরে তোমাকে ডাকলে আমার পাপ মোচন হবে, আমার পাপিষ্ঠ হৃদয়টা শীতল হবে। ইয়া রব, কেন আমি ফিরে আসতে পারি না গুনাহ নামক সেই নর্দমার কূপ থেকে? আমি রোজ যখনই ঘুমাতে যাই সারাদিনের নিজের কর্মের ডায়েরিটা উল্টাতে থাকি, দেখি না তাতে এক ফোঁটা নেকির অবকাশ, অথচ গুনাহ সেখানে ভরপুর। আর তখন কতই না অনুশোচনা জাগে। হায়, আমি সারাদিন এই কি জঘন্য কাজ করেছি। ডায়েরির পাতাগুলোকে আনমনে ছিঁড়ে টুকরো টুকরো করি। ছেঁড়া টুকরোগুলো যেন কারো চোখে না পড়ে সেজন্য আগমনে তাকে মাটির তলে দাফন করে দিয়ে আসি বাড়ির আঙিনায়। তবে অনুশোচনা জাগে এই ভেবে, যদি এই গুনাহগুলো রব যখন কোনো বিশাল প্রজেক্টরের মাধ্যমে পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সকল মানুষকে দেখায়, তখন কি হবে উপায় আমার? কিভাবে মুখ দেখাবো সেসব আম জনতাকে? কি বলবে সেসব মানুষেরা? আমি তখন আনমনে বলি, তুমি সব গুনাহগুলোকে তোমার সংরক্ষিত মেমোরি থেকে ডিলিট দিয়ে দাও, শুধু একটি বারের জন্য। আর কোনো ভুল করব না। আগামী দিন থেকে শুরু করব দিন মানা, তোমার হুকুম মেনে চলা। এটা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। কিন্তু সকাল হলে যখনই মুয়াজ্জিন ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি তো সজ্ঞানে সে ডাক শুনতে পাই। আমি জানি রব তুমি আমায় ডাকছো, আয় বান্দা আমার ঘরে আয়। কই, আমি ভুলে যাই রাতের সব অনুশোচনাকে। আমি তো ঘুমিয়ে থাকি, আমার পাপিষ্ঠ অন্তরে কেন ভয় জাগে না? হে আমার রব, আমি কেন ফিরে আসতে পারি না? এত শতবার তওবা করার পরেও কেন আমার হৃদয়ে তোমার ভালোবাসা জাগে না? রব, আমি অসহায় এক গোলাম তোমার, আমি তোমার কাছেই সাহায্য চাই।